হজরত আইয়ুব আলাইহিসসালাম। আজকের গল্প এমন একজন নবীকে নিয়ে যার ধৈর্যের উদাহরণ কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে। তিনি হলেন আইয়ুব আলাইহিসসালাম। হজরত আইয়ুব আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত ধনী ও আল্লাহ ভীরু ব্যক্তি। তার ছিল অনেক সম্পদ, অসংখ্য গবাদি পশু, বিশাল জমি এবং সুন্দর পরিবার। তিনি সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতেন, কিন্তু একসময় আল্লাহ তাকে কঠিন পরীক্ষায় ফেললেন। প্রথমে তার সম্পদ নষ্ট হয়ে গেল, সব পশু মারা গেল, জমি ধ্বংস হয়ে গেল। কিছুদিন পর তার সন্তানরাও এক দুর্ঘটনায় ইন্তেকাল করল। এত কষ্টের পরও তিনি বললেন, আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়েছেন, নিশ্চয়ই এতে কল্যাণ আছে। এরপর শুরু হল সবচেয়ে কঠিন পরীক্ষা। তিনি মারাত্মক অসুখে আক্রান্ত হলেন। তার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল, মানুষ তার কাছ থেকে দূরে সরে গেল। শুধু তার স্ত্রী তার পাশে ছিলেন। বছরের পর বছর তিনি অসুস্থ ছিলেন, কিন্তু একবারও অভিযোগ করেননি। তিনি শুধু বলতেন, হে আল্লাহ, তুমি সবচেয়ে দয়ালু। অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করলেন। কুরআনে বলা হয়েছে, আল্লাহ তাকে নির্দেশ দিলেন পা দিয়ে মাটি আঘাত করতে। সেখান থেকে একটি ঝর্ণা বের হল। সেই পানিতে গোসল করতেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। আল্লাহ তাকে আগের চেয়েও বেশি সম্পদ ও সন্তান দান করলেন। এই ঘটনা এসেছে পবিত্র কুরআনুল কারীমে। শিক্ষা: কষ্ট সাময়িক, ধৈর্যশীলদের আল্লাহ ভালোবাসেন। পরীক্ষা যত বড়, প্রতিদান তত বড়।